হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন, প্রমাণ নেন। কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। রোজা মাত্র কয়টা? আরো জোরে। এখানে একটি প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে মা বোনদের জিজ্ঞাসা যে হুজুর আমাদের তো রোজার কিছু ক্ষতি হয় রমাদান মাসে আমাদের শারীরিক কারণে, আমরা কি শাওয়ালের রোজা আগে রাখবো নাকি আমরা রমাদানের কাজা আদায় করব? মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে, তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহর নির্দেশের কারণে তিনি রাখতে পারেন না, যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কটা রেখে দিবেন। সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। ঈদ হয়ে গেল, ঈদের পরে আপনার কাজ কি? শাওয়াল মাস। প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার 6টা রোজা আছে শাওয়াল মাসে। খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরই রোজায় কাটিয়ে দিল। রোজা মাত্র কয়টা? আরো জোরে। পেছনে মানুষ জোর হলো না। 6টা রোজা যে ব্যক্তি রাখবে 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবেন কে? হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন, প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দেগিতে করবেন, ভালো কাজ করলে আল্লাহ তাআলা কখনো একটা সওয়াব দিবেন না, ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সওয়াব দিবেন 10টা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব? 10টা। মানে 1 টাকা দান করলে কয় টাকার? 10 টাকা। 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের? 10 টাকা। মানে আল্লাহ গুনাহ করলে, ধরেন আপনি একটা গুনাহ করেছেন, গুনাহ যেটা করেছেন সেটারই 10 গুণ গুনাহ মানে লেখা হয় না, কিন্তু সওয়াবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কয় গুণ? সুবহানাল্লাহ। রমজানের রোজা কয়টা? 30 এর সাথে 10 গুণ দিলে কত হয়? 30 এর সাথে 10 গুণ দিলে কত হয়? 300। 200 বলেন না,
30-এর সাথে 10 গুণ দিলে হয় 300। চন্দ্র মাসের হিসাবে 360 দিন, আর ইংরেজি মাসের হিসাবে 365 দিনে। কয় বছর? 1 বছর। তাহলে 300 দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর বাকি 60 দিনের কি খবর? রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা? 6-এর সাথে 10 গুণ দিলে কত? কত? কয়দিন হইলো তাইলে? সুবহানাল্লাহ বলেন। বুঝছেন তো? মানে শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা, এই 36টা রোজা কেউ যদি রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরো বছরের সওয়াব দিয়ে দিল। রাখবেন না ইনশাআল্লাহ? কিন্তু এখানে একটা ঝামেলা আছে। হুজুর, মেয়েদের যে মেনস্ট্রুয়েশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই, এটা আগে রাখবে নাকি ওইটা আগে রাখবে? জবাব হচ্ছে, মেনস্ট্রুয়েশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে, শাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে 4টা রোজা আছে আমার, কাজা রোজা, আগে ফরজটা আদায় করে নেবে, তারপরে শাওয়ালেরটা রাখবে। বুঝছেন? আর যদি দেখে যে না, অসুস্থতার কারণে রাখতে পারে নাই, শাওয়াল মাসও চলে যাচ্ছে, তাহলে শাওয়ালেরটা আগে রেখে দিবে, তারপরে ফরজের কাজাগুলো। কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন, কিন্তু শাওয়াল তো সারা বছর খেয়াল রাখবেন। পুরুষদেরকে একটা কথা বলি, আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন। কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না, কারণ ছুটি কাটাইতে গেছি হুজুর, না খায় কীভাবে থাকি। তো ঈদের ছুটির পরে যখন আসবেন, আসার পরেই 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শাওয়াল মাস, এ মাসে আরও আমল আছে। রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল, জিকির আজকার আছে। রমজান যে শিক্ষা দিয়ে গেল, কোরআন তেলাওয়াত আছে, এগুলো করবেন। শাওয়ালের পরপরই হজ্জের মৌসুম শুরু হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট, রমজান যে শিক্ষাটা মানে আমাদেরকে দিয়ে গেল, বাকি 11 মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো। এখন যেমন নামাজ পড়েছি, রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। কেউ যদি রমাদানের সিয়াম পালন করে, এরপরে যদি 6টা রোজা শাওয়ালের মধ্যে পালন করে, সে যেন পুরো বছরের সিয়াম পালন করল। আমরা যেন শাওয়ালের এই সিয়ামটা পালন করি। এখানে একটি প্রশ্ন আছে, সে প্রশ্নটা হচ্ছে মা বোনদের জিজ্ঞাসা যে হুজুর, আমাদের তো রোজার কিছু ক্ষতি হয় রমাদান মাসে আমাদের শারীরিক কারণে, আমরা কি শাওয়ালের রোজা আগে রাখবো নাকি আমরা রমাদানের কাজা আদায় করব। এক্ষেত্রে 2 ধরনের যুক্তি আছে। যে আমাদের যেই রোজাগুলি ফরজ, সেই রোজা যদি কাঁধে রেখে আমরা দুনিয়ার থেকে চলে যাই, ওইটা কোটিটা নফল রোজার দামের সাথে মিলবে না। এই জন্য অনেকেই বলেন আগেই আপনি সিয়াম পালন করে ফেলবেন ফরজগুলি, তারপরে নফল। আরেক দলের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে আপনার জন্য শাওয়ালের যে সিয়াম, এটা আর অন্য কোনো মাসে পালন করলে আপনি এই সওয়াব আর পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে কেউ যদি 6টা রোজা পালন করে, তাহলে পুরো বছরের সিয়ামের সওয়াব হবে। এটা শাওয়ালের পরে আপনি যদি জিলহজে, আপনি যদি জিলকদে, আপনি যদি মুহররমে করেন, সওয়াব হবে? হবে না। কিন্তু আপনি যদি মুহররমে, এরপরে জিলকদে যদি আপনি ফরজের কাজা আদায় করেন, কাজা আদায় হয়ে যাবে। এই জন্য অনেক উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, এইটার মধ্যে বেশি মতদ্বৈততা অথবা চিন্তা ভাবনা না করে আপনি শাওয়ালের রোজাটা শাওয়ালে আদায় করেন, এরপরে ফরজটা আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সওয়াব দান করে দিবেন।